জুন রাত্র আনুমানিক 8:30 কি 40 সোজা রেডি হয়ে চলে যায় উত্তর গেট, কারণ একটি বিয়েতে যাব বলে। বিয়েটা ছিল আমার সিউর বিয়ে। তো বিয়ের বরযাত্রী আর কন্যা যাত্রী দুটাই কিন্তু নিমন্ত্রণ পেয়েছিলাম, তাই ভেবেছিলাম কন্যা যাত্রী চলে যায়। তারপর যাওয়ার পর ওই ছবি আর ভিডিও। এবার কনে নাকি বর আসার অপেক্ষায় নাচ শুরু করে দিয়েছে। যাই হোক, আমরা গিয়েছিলাম সকলে মিলে। এখানে কাকে কাকে তোমরা চিনো কমেন্টে জানিও কিন্তু। এটা ছিল ইন্দ্রাণীদির বিয়ে। তারপর আসে প্রতিমা ভৌমিক দি। তো দিদির সাথে কিছুটা ছবি ভিডিও নেওয়ার পর সেখান থেকে সোজা চলে যায় আমাদের স্টার্টার আইটেম। সেখানে গিয়ে কিছুই খাইনি, ওই পকোড়া খেয়েছিলাম আর মকটেল কিছু খেয়েছিলাম। সবার সাথে খুব এনজয় জোকস করেছিলাম। শেষাদ্রি দি ছিল রেশমি দি, সেখানে সুপ্রীতি দি ছিল, আর আমার ফ্রেন্ড কাম কালেক বলতে পারো মৃন্ময়ী। এই যে মৃন্ময়ী দেখো এখানে গ্রিন কালারের শাড়ি পরেছে। তো আমরা সকলেই ভীষণ মজা করেছিলাম আর খেয়েছি খুব বেশ। খাওয়া দাওয়া কমপ্লিটের পর দেখা হয় আমার আরও এক কালেক মানে তন্ময়ী আর ওর বোন, মানে আমার সুইট একটা সিস্টার তন্ময়ীর বোন। তো ওদের সাথে দেখা করি, খাই ফুচকা। খাওয়ার পর কিছুটা বিয়ে বাড়ি ঘোরার পর কিছু ছবি আর কিছু ভিডিও নিই। তারপর যে এবার বর আসার পালা, বিয়ে তো শুরু হওয়ার কথা। তো আমিও একটু আমার ফেসটা দেখিয়ে দিয়েছিলাম। সারাদিনে ক্লান্ত আর একটা ছিল এক্সাম দেওয়ার পর বিকেলে রেডি হয়ে যাওয়ার পর যা অবস্থা থাকে তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সব থেকে একটা স্যাড মুভমেন্ট বলতে পারো এটা হচ্ছে ওই কনেকে যখন মারকুল থেকে ছাড়ানো হয় বিয়েতে আনার জন্য, সেই মুভমেন্টটা তোমাদের কাছে কেমন লাগে জানিও তো। সেই মুভমেন্টটা মানে যখন আমরা ছিলাম সেখানে প্রত্যেকে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এটা ভীষণ একটু মানে স্যাড মুভমেন্ট ওই বলতে পারো, বিশেষ করে বাঙালিদের জন্য। তারপর কিন্তু সোজা চলে যায় ব্রাইড এন্ট্রিতে। তো ব্রাইড এন্ট্রিটা ছিল ভীষণ সুন্দর। সেখানে ডান্স ছিল, তাছাড়াও বিভিন্ন কিছু কিন্তু সেখানে ছিল। আর ব্রাইডের ডান্স ছিল ভীষণ সুন্দর, পাশাপাশি ব্রাইডের যে সিস্টাররা ছিল তারাও ভীষণ সুন্দর ডান্স করেছে। তবে ব্রাইড যে ডান্স করবে এটা আমি জানতাম, যেহেতু কোরিওগ্রাফিটা কিছুটা করেছিলাম। আর তাছাড়া যে এখানে গ্রোমও ডান্স করবে সেটা আমার জানাই ছিল না। তোমাদেরকে সব কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তারপর শুরু হয়ে যায় ব্রাইডের ডান্স। আর মাঝখানে একটা কথা বলাই হয়নি, তোমরা কিন্তু জানাতে ভুলো না আমাদের ব্রাইড অর্থাৎ আমাদের ইন্দ্রাণী দিকে কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও কিন্তু। তারপর ব্রাইড কিন্তু ধীরে ধীরে ডান্স শুরু করে দেয়। আমি যেহেতু গানগুলো দিতে পারবো না, কপিরাইটের ব্যাপার রয়েছে, তাই আমি এমনিতেই গানগুলো অফ করি, আমি আর অন ভয়েস দিয়ে দিচ্ছি। আর এখানে ব্রাইডের কিন্তু সিস্টাররা ডান্স করছিল, ভীষণ সুন্দর হয়েছে তাদের ডান্সটা। তারপর যাই হোক, এখানে ডান্স কমপ্লিটের পর এবার সোজা মানে বাঙালি রিচুয়ালসে বিয়েটা যেহেতু হবে, এবার কুঞ্জ মানে আমাদের মধ্যে কুঞ্জ থাকে, এখানে যাওয়ার পালা। এবার ব্রাইড ভীষণ সুন্দর ডান্স করতে করতে কিন্তু সোজা গ্রোমের কাছে যাবে। আর এই ডান্স দেখে সকলেই কিন্তু মানে খুব চিৎকার চেঁচামেচি করছিল, যেমন ব্রাইডের পক্ষ থেকে তেমনি কিন্তু গ্রোমের পক্ষ থেকে। তো ব্রাইডকে কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে। আর ব্রাইডের এই ডান্স পারফরমেন্স তোমাদের কাছে কেমন লাগলো? জানি সবটা ডান্স পারফরমেন্স দেখোনি, তাও কিছুটা দেখে কেমন লেগেছে জানিও কিন্তু। আর যদি দেখতে চাও তাহলে আমাকে জানিও, আমি সেটাও শেয়ার করার চেষ্টা করব। এবার ধীরে ধীরে ব্রাইড কিন্তু চলে যাচ্ছে কুঞ্জতে। এই দেখো সেখানে গ্রোমও কিন্তু ডান্স করছিল, তোমরা দেখতে পেয়েছো কি? দেখো সেখানে কুঞ্জর মধ্যে কিন্তু গ্রোমও কিন্তু আর নিজেকে আটকে রাখতে পারিনি। বারবার গ্রোম বলছি ঠিকই, তবে গ্রোম হচ্ছে আমাদের সিইও মানে আমাদের অফিস সিইও। তারপর সেখানে ভীষণ মজা করি, অনেকটাই মজা হয়েছিল। আমরা বললাম না যে ঠিক 9টার দিকে গিয়েছিলাম আর বাড়ি আসছিলাম অনেকটা রাত্র করে। আমরা প্রত্যেকে সেখানে গিয়েছিলাম। আর তাছাড়া এখানে একটা বিয়ে চলছে, যদি আমরা ডান্স না করি জিনিসটাই কেমন একটু মানে খারাপ লাগবে, তাই কি না? জাস্ট জোকসে পার্ট। তো আমরা একটু ডান্স করে নিলাম আমাদের সহকর্মীদের সাথে। ডান্স কমপ্লিটের পর কিন্তু চলে যাব সোজা খাবার দাবার করার জন্য। তো বিয়ে বাড়ির মজা বলতে যা বোঝায় তা কিন্তু সম্পূর্ণটাই আমরা সেদিন করেছিলাম। সঙ্গে ছিল সহকর্মিনী, পাশাপাশি বান্ধবী, আর তাছাড়া চেনা মুখ অনেকগুলো। তো সবাইকে নিয়ে বেশ ভালো কাটিয়েছি বিয়ে বাড়ি।
তো তারপর সোজা চলে যাই খাবার দাবার খাওয়ার জন্য। প্রত্যেকে একসঙ্গে খাবারটা কমপ্লিট করে সোজা চলে যায় বাড়ি। এদিনকার ব্লগটা আমি এখানেই শেষ করি। তবে এই ভিডিওটা হচ্ছে পরদিন যখন বিদায় হচ্ছিল কনের, তো এই ব্লগটা হচ্ছে এটা, মানে ব্লগ আর করিনি, ভিডিওটা আমার কাছে ছিল তাই তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে হলে অবশ্যই কিন্তু আমার রিলসে রয়েছে, সেখানে ভিজিট করতে পারো। আজকের মতো এটুকুই। কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।